এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছেন, এটাও আমাদের একটা রান্নাঘর, মাটির রান্নাঘর। আর এই রান্নাঘরে আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি। আর তার পাশে আছে একটা কলঘর, আর পাশে একটা পাত্রে লাগিয়েছি পুদিনা গাছ। বুবুর দুই মেয়ে পুদিনা পাতা তুলে দিচ্ছে, কারণ বিরিয়ানি ও রায়তা বানাবে বলে। তো ওরা এই পাতা তোলাতে আমাদেরকে খুবই সুন্দর করে সাহায্য করছে। দেখুন, আজ বিরিয়ানি বানাতে সাহায্য করবে ভাই, আর বুবু হেল্পিং হ্যান্ড হিসাবে থাকবে। তো এই তো পুদিনা পাতা তোলা হয়ে গেছে, রায়তাও বানানো হয়ে গেছে। তো রায়তার ভিডিও আপনাদেরকে ডিটেলস আমি শেয়ার করতে পারছি না, পরে আমি কোনো একদিন শেয়ার করব। তো এই যে ভাই এখন মাংসটাকে ম্যারিনেট করে রাখছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে। আমি আবারও বলছি, আমি কিন্তু শেয়ার করছি না, এটির উপকরণগুলো আমি বলতে পারছি না কি কি লাগছে না লাগছে। এটারও একটা ভিডিও আমি আপনাদেরকে কোনো একদিন দেখাবো। আসলে ভাই বাইরে জব করে, মানে নেভির জব করে, তো 6-7 মাস অন্তর অন্তর আসে। আর যখনই আসে তখনই ভাইয়ের হাতের এই স্পেশাল বিরিয়ানি আমরা খেয়ে থাকি। খুবই ভালো বানায় কিন্তু। তো এই মাংস তো রেডি হয়ে গেছে, ভাতও মোটামুটি রেডি, ভাতেও বিভিন্ন ধরনের মশলা দিয়েছিল। তো এখন লেয়ারের কাজ করবে। তো প্রথমে মাংস দেবে, তারপর সেই ভাত, তারপর আবার মাংস দেবে, আবার ভাত, এভাবে করে তিনটে মানে ভাতের লেয়ার হয়েছে আর 3বার মাংসের। তো এই যে একটা লেয়ার করে নিল। তো উপর থেকে, একদম উপর থেকে সেই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা আর ধনে পাতা এগুলো ছিটিয়ে দিল, কাজু বাদাম, তারপর জাফরান, দুধে জাফরান মিশিয়ে তাতে কেওড়া জল, গোলাপ জল, আতর এইসব মিশিয়ে একসঙ্গে সব দিয়ে দিল। এরপর মাটির চুলায় দমে রেখে দিয়েছিল 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর দেখুন কত সুন্দর ঝরঝরে একদম বিরিয়ানি রেডি। আর খেতে মাশাল্লাহ খুবই ভালো লাগছিল। তো এই যে সমস্ত নাতি নাতনিরা মিলে দাদুর সাথে এখন বিরিয়ানি খাচ্ছে, আর সাথে সেই রায়তা।